আচ্ছা, আপনি একবার ভাবুন তো, মাটির 4000 ফুট নিচে সঙ্গীদের নিয়ে আপনি কাজ করছেন, হঠাৎ সেখানে জলে পরিত্যক্ত হয়ে আপনারা সবাই অনায়াসে মৃত্যুর মুখে হাজির হলেন। কেমন লাগবে সেই মুহূর্তটা? হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা হয়েছিল ধানবাদ, সত্য ঘটনা। আজকে আমরা জানবো ধানবাদ চাষনাল দুর্ঘটনা। সেখানে প্রায় 300-রও বেশি মানুষ জলে ডুবে মৃত্যুবরণ করেছে। আজ থেকে 50 বছর আগে, সালটা ছিল 1975, 27শে ডিসেম্বর, আর দিনটা ছিল শনিবার, খনি শ্রমিকদের বেতন পাওয়ার দিন। কিন্তু কে জানতো সেই দিনটাই তাদের জীবনের শেষ দিন হতে চলেছে। তারা যেখানে কাজ করছিল তার গভীরতা ছিল প্রায় 4000 ফুট মাটির নিচে। ন্যাশনাল কোম্পানিতে তখন কাজ চলছিল ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অধীনে। এখানে মূলত দুটি খনি ছিল পাশাপাশি। প্রথমত যে খনিতে তারা কাজ করছিল সেটা কন্টিনিউ কাজ চলছিল, আর তার পাশে আর একটা খনি ছিল, সেটা অনেকদিন থেকে বন্ধ ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে সেখানে বা তাদের পাশে আরেকটা খনি রয়েছে মজুদ। এখানেই মেন পয়েন্ট, যে খনিটা পাশে ছিল ওর ভিতরে প্রায় কয়েক গ্যালন বা 13 কোটি গ্যালন পানি তার ভিতরে মজুদ ছিল। তবে দুই খনির মাঝে মিডিলে যে দেওয়ালটা ছিল সেটা ছিল খুবই পাতলা কয়লার দেওয়াল, সেটা তারা বুঝে উঠতে পারেনি। তবে হ্যাঁ, তারা কিছু অনুমান করেছিল যে দেওয়াল দিয়ে কিছু পানি ধীরে ধীরে চুইয়ে চুইয়ে পড়ছে আর কি তাদের দিকে, কিন্তু তারা সেটা অনুভব করতে পারেনি তখন, যে আসলে তাদের পাশে আর একটা পরিত্যক্ত জলে ভরা একটা খনি তাদের মৃত্যুর কামনা করছে। শ্রমিকরা জানতো না যে তারা ঠিক মৃত্যুর পাশে বা এক পরিত্যক্ত জলের সমুদ্রের পাশে খনি থেকে কয়লা সংগ্রহ করেই যাচ্ছে। দুপুর 1:15, তখন খনির ভিতরে 315 জন শ্রমিক অনায়াসে কয়লা কাটতেই চলেছে। কিন্তু কে জানতো হঠাৎ শোনা গেল বিকট শব্দ। অনেকেই ভাবলেন যে কোনো গ্যাস বিস্ফোরণ হয়েছে, কিন্তু না, আসল সত্য তো এখানেই সীমাবদ্ধ না। আসল সত্যটা ছিল এর থেকেও ভয়ঙ্কর। জমে থাকা পানির প্রচন্ড চাপ, তার ফলে সেই জলের প্রেসার তখন ওই কয়লার দেওয়ালে আর ধরে রাখতে পারে না। সুতরাং যার ভিতরে ছিল 13 কোটি গ্যালন পানি, সেই দেওয়াল বিস্ফোরণের মতো আওয়াজ করে ভেঙে তাদের ভিতরে আছড়ে পড়ে, এবং সেখানেই শুরু হয়। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কয়লার খনিটা ভরে যায় জলের ভেতরে। শ্রমিকরা পলানোর এক মুহূর্তের জন্য সময় পায়নি। ভাবুন তাহলে কিভাবে তাদের মৃত্যুটা হয়েছিল। জাস্ট ইউ ইমাজিন। ঘটনার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়াতে হাজার হাজার মানুষ কাঁদতে থাকেন খনির মুখে, এবং আশায় থাকেন কখন কারোর ভাই, কারো বা স্বামী, কারোর বাবা কখন বেরিয়ে আসবেন সেই কয়লার খনি থেকে। কিন্তু না, আর কেউ এলো না। সেই সময় উদ্ধার করাই ছিল একদম অসম্ভবমূলক একটা কাজ, যার ভিতরে ছিল 13 কোটি গ্যালন পানি। সেই পানি নিষ্কাশনের জন্য আমাদের ভারতের কাছে তখনকার সময় অতটাও শক্তিশালী পাম্প ছিল না। খনি তখন কানায় কানায় পানিতে ঠাসা পুরো। অবশেষে সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ড থেকে হাই পাওয়ারফুল নিষ্কাশন বা ওয়াটার পাম্প আনা হয় সেই পানি নিষ্কাশনের জন্য, এবং দীর্ঘকালীন প্রায় 25 থেকে 30 দিন সেই পানি নিষ্কাশনের পর তারপরে উদ্ধার হয় সেই নিথর শ্রমিকের দেহ। ধীরে ধীরে কারোর বাবা, কারোর ভাই, কারোর বা আত্মীয় স্বজন, আস্তে আস্তে তাদের সকলের দেহ এইভাবে বেরোতে বেরোতে প্রায় 315 জনের বডি বেরিয়ে আসলো সেই অতল খনির ভেতর থেকে। একবার ভাবুন তো কেমন ভাবে তবে তাদের মৃত্যুটা হয়েছিল সেই জলরাশির ভেতরে। এর মধ্যে প্রশ্ন আসতে পারে কেন এমন হলো। তবে তদন্ত করে দেখা গেছে এর ভিতরে প্রায় 3টি কারণ সামনে এসেছে বিজ্ঞানীদের ধারণা হিসেবে। প্রথমত ভুল মানচিত্র, দ্বিতীয়ত হলো ব্যারিয়ার, নাম্বার 3 গাফিলতি। ভুল মানচিত্রটা কি? কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের কাছে সঠিক ম্যাপ ছিল না। তারা জানতোই না যে তারা যে কয়লার খুঁড়তে খুঁড়তে একটা পরিত্যক্ত কয়লার খনির পাশে চলে গিয়েছে, এটা তারা বুঝে উঠতে পারেনি। ভুল মানচিত্র কারণে এটা হতে পারে। দুর্বল ব্যারিয়ারটা আসলে কি ছিল? নিয়ম অনুযায়ী দেওয়াল যতটা পুরো হওয়ার কথা ছিল, বাস্তবে তা ছিল অনেক পাতলা। আর গাফিলতি, অনেক শ্রমিক যখন কয়লা খুঁড়ছিলেন, পাশে থাকা সেই পরিত্যক্ত পানির খনিটা ছিল সেখান থেকে জল চুইয়ে চুইয়ে তাদের যেখানে কয়লা কাটছিল সেখানে পড়ছিল। তারা বোঝার সত্ত্বেও সেই কথাটা সমর্থন না করাকে এরা অনেকটাই গাফিলতি হিসাবে প্রমাণিত করেছেন। তবে হ্যাঁ, এটা সত্য যে সেই কথাটার ভ্যালু দিত, তবে হয়তো 315 জনের মৃত্যু নৃশংসভাবে হতো না। এই ঘটনাটা ভারতকে এতটাই ভাবে নাড়িয়ে দিয়েছিল যে 1979 সালে অমিতাভ বচ্চন এক সিনেমা তৈরি করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সিনেমাটার নাম ছিল কালা পাথর। আজ 50 বছর পরেও এই খনিটাকে ম্যানমেড মাস্টার বা মানুষের তৈরি দুর্যোগ বলা হয়।
তবে চশনাল আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে উন্নয়নের নেশায় আমরা যদি শ্রমিকের নিরাপত্তাকে তুচ্ছ মনে করি তবে প্রযুক্তি আস্ত মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞান বলে প্রকৃতির সঙ্গে লড়তে গেলে নিয়ম আর নিরাপত্তা হলো একমাত্র অস্ত্র। তো বন্ধুরা, আপনারা নিজেরাই একবার ভাবুন তো যে এই ঘটনাটার যদি আপনার সাথে হতো তবে সেই অথল জলের ভিতরে আপনি তখন কি করতেন, কিভাবে সেই জলের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতেন? আপনি কি পারতেন আদৌ? তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছিল সেই অথল জলরাশির ভেতরে? তো আমরা চেষ্টা করব তাদের আত্মার শান্তি কামনার। জয় হিন্দ।